চালু করতে হবে। নগর এলাকায় বেকার অনুরূপ প্রকল্প চালু করতে হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য সহায়ক মূল্য দিতে হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য সহায়ক মূল্য দিতে হবে। ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। 16 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। 16 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সফল করুন। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা করতে হবে। শ্রমিক স্বার্থ বিরোধী 4টি শ্রম কোড বাতিল করতে হবে। শ্রমিক স্বার্থ বিরোধী 4টি শ্রম কোড বাতিল করতে হবে। সংগ্রাম অস্বাভাবিক হারে জিনিসপত্রের দামের বৃদ্ধির প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। সংযুক্ত কিষাণ মোর্চা সহ সমস্ত ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট সফল করুন। ন্যায় সংহিতা বিলের নামে যান চালকদের বিরুদ্ধে দানবীয় আইন প্রত্যাহার করতে হবে। ন্যায় সংহিতা বিলের নামে যান চালকদের বিরুদ্ধে দানবীয় আইন প্রত্যাহার করতে হবে। দেশে 10 বছরের সর্বোচ্চ হারে বেকার সৃষ্টিকারী মোদী সরকারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তুলুন। সংযুক্ত কিষাণ মোর্চা সহ দেশের সমস্ত ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট সফল করুন। সংযুক্ত কিষাণ মোর্চা দিচ্ছে ডাক। আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরার ধর্মঘট সফল করুন। আমার আপনার জীবন জীবিকার স্বার্থে আগামী দিনের এই 16 তারিখের ধর্মঘট সফল করুন। শহর ও নগর এলাকায় অনুরূপ প্রকল্প চালু করার দাবিতে ধর্মঘট সফল করুন। 16 ফেব্রুয়ারি 21 দফা দাবিতে দেশব্যাপী শিল্প, পরিবহন ও গ্রাম বাংলা বন্ধ সফল করুন। ভারত বন্ধ সফল করুন। মোদী সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ত সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে 16 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দুর্বল করার বিরুদ্ধে মোদী সরকারের এই অপপ্রয়াস রুখতে ধর্মঘট সফল করুন। নিত্য প্রয়োজনীয় মূল্যের অস্বাভাবিক গতিতে বৃদ্ধির প্রতিবাদে 16 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। রেগার কাজ 200 দিন করার জন্য ধর্মঘট সফল করুন। সংযুক্ত কিষাণ মোর্চা দিচ্ছে না। আগামী 16 ফেব্রুয়ারি কৃষক শ্রমিকরা ডাক দিয়েছে ধর্মঘট। জিনিসপত্রের দাম শুরু করে তার প্রতিবাদে ধর্মঘট। বিক্রি করে দিচ্ছে তার প্রতিবাদে ধর্মঘট। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, এই প্রশ্নে ধর্মঘট। শিল্প ধর্মঘট পালন করেন। আগামী 16 এই পরিবহন ধর্মঘটে পরিবহন শ্রমিকরা সামিল হোক। দাবিতে দেশব্যাপী শিল্প, পরিবহন ও গ্রাম ভারত বন্ধ সফল করুন। শিল্প, পরিবহন ও গ্রাম ভারত বন্ধ সফল করুন। মোদী সরকারের রাষ্ট্রায়ত্ত সম্পদগুলো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধেই
না বোঝ। 21 দফা দাবির ভিত্তিতে আগামী 16 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। 21 দফা দাবির ভিত্তিতে আগামী 16 ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প এবং পরিবহন ধর্মঘট সফল করুন। মোদী সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ত সম্পদ কর্পোরেটরদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আগামী 16 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমস্ত অংশের জনগণ এগিয়ে আসুন। রেগার 200 দিনের কাজের দাবিতে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন। রেগার 200 দিনের কাজের দাবিতে আগামী 16 ফেব্রুয়ারি দেশব্যাপী ভারত বন্ধ সফল করুন। 600 টাকা মজুরির দাবিতে আগামী 16 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন। শ্রমজীবী এবং কৃষক স্বাস্থ্যজীবী বিদ্যুৎ সংশোধনী তাদের করতে হবে। শ্রমজীবী এবং কৃষক স্বাস্থ্যজীবী বিদ্যুৎ সংশোধনী তাদের করতে হবে। দাঁড়িয়ে বলছেন 2014 থেকে 2022 এই সময়ে 22 কোটি ছেলে মেয়ে ইন্টারভিউ দেওয়ার পর মাত্র 7 লক্ষ ছেলে মেয়ে সারা ভারতবর্ষে কাজ পেয়েছে। অর্থাৎ বাকি 21 কোটি 93 লক্ষ ছেলে মেয়ে তাদের কাজের ব্যবস্থা হয়নি। তাহলে এই যে মোদী সরকার, তারা বেকারদের প্রতি প্রতারণা করেছে, আমাদের দেশের মানুষের প্রতি প্রতারণা করেছে। কৃষকদের যে দ্বিগুণ দাম দেবে বলেছিল ফসলের, সেই দ্বিগুণ দাম দেওয়া তো দূরের কথা, আজকে নরেন্দ্র মোদী সরকারের সময়ে আমাদের দেশে 1 লক্ষের উপর কৃষক হয় দেনা পরিশোধ করতে না পেরে অথবা ফসলের লাভজনক দর না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তাহলে আমাদের দেশের সম্পদ কোথায় যাচ্ছে? হিসেব বলছে, সরকারি হিসেব, যে আদানি গোষ্ঠী, আদানি পরিবার, যাদের নরেন্দ্র মোদী সরকারে আসার সময়ে সম্পদের পরিমাণ ছিল 64,000 কোটি টাকা, আর এই 10 বছরে শুধুমাত্র আদানি পরিবারের সম্পদ বেড়েছে 6,40,000 কোটি টাকা। আচ্ছা, এখানে যারা ব্যবসা করছেন এই আখাউড়া রোডে, আপনারা কি 10 বছরে আপনাদের সম্পদকে এই 64,000 কোটি থেকে 6,40,000 কোটি অর্থাৎ 100 গুণ বাড়ানো এই কাজটা কি করতে পেরেছেন? নিশ্চয়ই পারেননি। অনেকে যা ব্যবসা ছিল, যা লাভ হতো, তার চাইতে ক্ষতি বেশি হচ্ছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আগামী 16 ফেব্রুয়ারি সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের এই অপদার্থতার বিরুদ্ধে, এই অপদার্থতার প্রতিবাদে সর্বভারতীয় স্তরে শিল্প ক্ষেত্রে, পরিবহন ক্ষেত্রে ধর্মঘট যেমন আহ্বায়িত হয়েছে, ঠিক একইভাবে গ্রাম ভারতে কিষাণ সংগঠনগুলো তারা গ্রাম ভারত বন্ধ আহ্বান জানিয়েছেন। আমরা এই এলাকার সকল অংশের মানুষের কাছে, সারা ত্রিপুরা রাজ্যের দেশপ্রেমিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানাবো, আসুন 16 ফেব্রুয়ারি গ্রাম ত্রিপুরা বন্ধ রেখে এবং শিল্প ক্ষেত্র, পরিবহন ক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্রে ধর্মঘট প্রতিপালন করার মধ্য দিয়ে আমরা নরেন্দ্র মোদী সরকারের দেশ বিরোধী, জনবিরোধী নীতির প্রতিবাদ সংগঠিত করি। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার। বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং সঙ্গে কৃষক সংগঠনের পক্ষ থেকে আপনাদের সামনে বিষয়গুলি উপস্থাপিত করা হয়েছে। আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। 1991 সাল নরসিংহ প্রধানমন্ত্রী 1 জুলাই ভারতবর্ষে প্রথম উদারবাদী অর্থনীতি লাগু করেছিলেন। আমরা বলেছিলাম, আপনি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন, দেশটা সর্বনাশ হয়ে যাবে। এই ক্ষতি ভারতবর্ষকে
একদিন ভিখারিতে পরিণত করবে, বেকারত্ব বাড়বে, দারিদ্রতা বাড়বে। তিনি তখন বলার চেষ্টা করেছিলেন দেশকে উন্নত করতে গেলে লগ্নি আনতে হবে, লগ্নি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না, কৃষিতে শিল্পের বিকাশ করার জন্য। আজকে তিনি জীবিত নেই। আসলে কি আমাদের দেশটা যেটা তিনি সূচনা করে গিয়েছেন, অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট এসে এটাকে পূর্ণ উদ্যোগে কাজ শুরু করেছিলেন। তখন আমরা বলেছি এটা করবেন না, ক্ষতি হবে। আজকে আমাদের দেশে কৃষি বিপন্ন, কৃষি বিপন্ন মানে ভারতবর্ষে বৃহত্তম জনসংখ্যার মানুষ বিপন্ন, যাদের আয় নেই, উপার্জন নেই, তারা জমিতে করে পোষায় না। এবং এই পরিস্থিতি দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য ভারত সরকারের কাছে কৃষক আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়েছেন। ভারত সরকার তার যৌক্তিকতা মেনে নিয়ে লাগু করেননি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন সরকার। যে ইউনিয়নগুলো শুরু থেকে বলেছে এই লগ্নি দেশ লুট করার জন্য, এই লগ্নি আসবে দেশকে ছাড়খাড় করে দেওয়ার জন্য, বুঝিয়ে বলা হয়েছিল, শুনেন না, আমাদের কথা ধরেন না। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর আজকে 2024 সাল, 10টা বৎসরে এই নয়া উদারবাদী অর্থনীতির নামে বিদেশি লগ্নি দেশীয় লগ্নি এনে লুটপাট করে নিয়েছেন দেশটাকে। মুসলিমেও 8-10টা পরিবার গোটা দেশের সম্পদের মালিক, গোটা দেশের সমস্ত সম্পদ তারা কুক্ষিগত করে নিয়েছেন, শত শত গুণ তাদের আয় উপার্জন বাড়িয়ে নিয়েছেন। আর দেশের মানুষের আয় উপার্জন কমেছে এবং মজুরি কমিয়ে দিচ্ছেন। মজুরি কমা মানে বাজার অচল হয়ে যাবে, জিনিসের কাটতি থাকবে না, শিল্পের দরজা বন্ধ হয়ে যাবে এবং কৃষিজাত পণ্য কাঁচামাল যেটা শিল্পে আসে তার দাম পড়ে যাবে, কৃষক বিপন্ন হবে। এটাই রাষ্ট্রকে বিপন্ন করে দেয়, দেশটাকে বিপন্ন করে দেয়। এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা। শুনতে চান না? 10টা ট্রেড ইউনিয়ন 1991 সালে ধর্মঘটের মধ্য দিয়ে প্রথম তার সূচনা করেছিল। সেই ধর্মঘটে বিজেপি সংগঠন বিএমএস ছিলেন, তখন তারা সরকারে নেই। এবং এরপরও এ পর্যন্ত 22টা ধর্মঘটের মধ্যে প্রায় 7-8টা ধর্মঘটে বিএমএস সামিল হয়েছেন। যেই বিজেপি গভর্নমেন্টে এসছে এবার আর বিএমএস আসে না। এখানে আইন কিছু আছে আমাদের সঙ্গে এই ধর্মঘটে, এবং কৃষক সংগঠনগুলো দলমত নির্বিশেষে সবাই সম্মিলিত হয়েছে। হঠাৎ করে শ্রমিক কৃষকের ঐক্য হাওয়া থেকে আসেনি। ঐক্যটা কেন তৈরি হয়েছে? শ্রমিকরা উপলব্ধি করেছে কৃষক যদি না বাঁচে, কাঁচামাল যদি না আসে, আমার দেশ অচল হয়ে যাবে, আমার শিল্প টিকবে না। আবার কৃষকরা উপলব্ধি করেছে যে শিল্পকে যদি টিকিয়ে রাখা না যায়, আমার কৃষিজাত পণ্যের দাম পড়ে যাবে। এই দুটো আন্দোলনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকে তারা কাছাকাছি এসেছে এবং এর আগেও দেশব্যাপী একটা ধর্মঘট হয়ে গেছে এবং সেখানে সংযুক্ত কিষাণ মোর্চা ট্রেড ইউনিয়নগুলো যৌথভাবে সেখানে চাপ দিয়ে বলেছে নীতিটা পরিবর্তন করেন। যেই নীতি বেকারের জন্ম দেয়, যেই নীতি কারখানা বন্ধ করে দেয়, যেই নীতি ব্যবসা বিপন্ন করে, যেই নীতি দেশকে বিপন্ন করে দেয়, মানুষকে বিপন্ন করে দেয়, অনাহারি মানুষের সৃষ্টি করে এবং না খেয়ে মানুষকে রাত্রিবেলা ঘুমাতে হয় এবং ঘরে ঘরে মানুষ কাজের জন্য হন্য হয়ে ঘুরছে, কোথাও কাজ নেই এবং সারা দেশে একটা সংকটের বৃত্তে জড়িয়ে পড়েছেন। কাজে এই নীতি হলো সর্বনাশা নীতি, এই নীতি হলো দেশে লুটপাট করা নীতি। গোটা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, যে খুশি যেখানে লুটপাট করছে। আর লোক দেখানো কিছু এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের ঐক্য ভাঙার জন্য চেষ্টা করছেন, ঐক্য আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন। নাগরিক অধিকার বিপন্ন, বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ, সামান্য যে অধিকারগুলো ছিল শ্রমিক কৃষকদের লড়াই করার, আন্দোলন করার, এ তো দেখছেন দিল্লিতে ঢুকবে, শখে তো ঢুকতে আসেনি। আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের দাবিগুলো মেনে নিয়েছেন, কেন কার্যকরী করলেন না?
আজকে ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকতে যাচ্ছে, বাধা দিচ্ছেন, বল প্রয়োগ করছেন, প্রশাসনকে ব্যবহার করছেন। আপনি ইতিহাস পড়ার চেষ্টা করেন। এই দেশের মানুষ সময়ে সময়ে হজম করে নেয়, একটা সময় আসে মাথা নোয়ায় না। এই দেশের মানুষ অতীত যোগ্যতা বলে ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, পরিবর্তন নিয়ে আসে। একদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীও নিজেকে অনেক কিছু ভেবেছিলেন, তাকেও চেঞ্জ করেছেন। একদিন নরসিংহ অনেক কিছু ভেবেছিলেন, পরিবর্তন হয়েছে। বাজপেয়ী বলেছে আমি আছি, আমি থাকবো, ছিলেন না, সরিয়ে দিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। মনমোহন সিংজিকে আমরা বলেছিলাম আপনি কোন পথে যাচ্ছেন, এটা ভুল নীতি, পরিবর্তন করেন, শুনেননি, সরকার থেকে হটিয়ে দিয়েছেন। এখন যদি মোদী সাহেব ভেবে থাকেন 10 বছর আমার হয়ে গেছে, আগের থেকে বলে দিচ্ছে আমি দেশের প্রধানমন্ত্রী, ভোটটা হতে কি জানি কি ব্যাপার সেবার কোনো কাণ্ডকীর্তি করছেন কিনা তিনিই বলতে পারবেন। আগে ভোটটা হোক, যে জিতবে তো মানুষ ঠিক করবে, এটা তো নরেন্দ্র মোদী ঠিক করতে পারেন না। 400 সিট, 350 সিট বলে দিচ্ছেন। আসলে ভিতরটা কি বুঝতে পেরেছেন? দেশের মানুষ ওনাদেরকে চায় না, দেশটা বিপন্ন, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এখন এই কারণে সামনে নির্বাচন, কেন্দ্রের ক্ষমতায় কে আসবে এটা মাথায় রেখে দেশবাসীকে আবারও টুপি পরানোর জন্য এবং প্রলোভিত করার জন্য অসংখ্য প্রতিশ্রুতি অতীতেও দিয়েছেন, কোনো কিছু করেননি, তার উল্টো করেছেন। নতুন করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে সেখানে লোকসভা নির্বাচনে বৈতরণী পাস করার চেষ্টা করছেন। আমরা এই ধর্মঘট কেন রেখেছি? খুশিতে নয়, শখে নয়। ধর্মঘটকেও শখে রাখে না। আমরা জানি অনেক রাজ্যে ব্যবস্থা নেবে, অনেক রাজ্যে গ্রেপ্তার করবে, অনেক রাজ্যে হুলিয়া জারি করবে, অনেক কিছু করবে, কিন্তু তা যেন আমরা ধর্মঘটে নেমেছি এই কারণে ঐক্যবদ্ধভাবে যে না, আমরা জানান দিতে চাই, দেশবাসীকে সতর্ক করতে চাই, দেশবাসীর কাছে আমরা বার্তা দিতে চাই এই সরকারটাকে সরান, নতুবা আপনার ভাগ্যের পরিবর্তন হবে না। গোটা দেশ আগামী দিনে একটা বিপন্ন অবস্থা তৈরি হবে। দেশে গণতন্ত্র থাকবে না, আইনের শাসন থাকবে না, মানুষের অধিকার থাকবে না, কথা বলার স্বাধীনতা থাকবে না, সমস্ত কিছু বিপন্ন করে দেবে। গোটা দেশ বিপন্ন। সেই বিপন্ন মানুষকে রক্ষা করার জন্য এই ধর্মঘট। আমরা এই ধর্মঘটে রাজ্যবাসীর কাছেও বলবো, কালকে একটা আন্দোলন হয়েছে, আপনারা আজকে পত্রপত্রিকায় দেখেছেন। আমাদের বামপন্থী আন্দোলনের নেতা জিতেন চৌধুরী কালকে পরিষ্কারভাবে বলেছে, এই যে দেখলেন কালকে একটা ধর্মঘট করেছে, পুলিশ সেখানে নীরব দর্শক, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, পুলিশ পাহারায় আন্দোলন, পুলিশের সহযোগিতা আন্দোলন, সরকারের সহযোগিতা আন্দোলন। এটা কি? এগুলো লোক দেখানো, আবারও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আর 16 তারিখে ধর্মঘটের আগে দেখবেন ওই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করবে, এতটার মধ্যে অফিসে আসতে হবে, এতটার মধ্যে হাজিরা দিতে হবে, এতটার মধ্যে এই করতে হবে, এগুলো করবে। এগুলি আপনার মুখস্থ, এগুলি দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আপনারা আপনাদের জায়গায় থাকুন, আপনারা আপনাদের কথা বলুন, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, লড়াই ছাড়া কোনো পথ নেই, বাঁচার জন্য এই সংগ্রাম। কাজে এই সংগ্রামে আমরা সকল অংশের মানুষের আবেদন জানাবো। এটা কয়েকটা ট্রেড ইউনিয়ন, কয়েকটা কৃষক আন্দোলন না, দাবিগুলো অনেকে ব্যাখ্যা করেছে। এটা জনগণের দাবি, দেশের দাবি, দেশ রক্ষার দাবি, আপনার আমার পরিবারের ভবিষ্যৎকে রক্ষা করার দাবি। এটা ছাড়া আমরা বাঁচব না। এই কারণেই এই ধর্মঘটে সকল অংশের মানুষ এগিয়ে আসুন, সমর্থন করুন। আমরা আপনাদের কাছে আবেদন রাখবো এবং এই ধর্মঘটকে সর্বাত্মক করে তুলুন। 16 তারিখে যে ধর্মঘটে আপনারা সকলে সামিল হবেন এই আবেদন রেখে, এবং যারা আজকে মিছিলে অংশ নিয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।